নমস্কার বন্ধুরা, হাই কেয়ার পিজন থেকে আপনাদের কাছে আজকে আসলাম অনেক দিন পরেই। সময় হচ্ছিল না, যে কারণে ভিডিও একদম করতে পারিনি। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও রাখবো। ভিডিও রাখার আগে ইচ্ছা আছে 3-4টে পায়রাকে একটু ওড়াবো, সেগুলো আপনাদেরকে দেখাবো যে কোন পায়রাগুলোকে ওড়াচ্ছি, আর তার সঙ্গেও আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন। এগুলো আজকে ওড়াবো। তার মধ্যে প্রথমে দেখাই, এই যে দেখুন, এই যে কালপোড়া কালদমা, এই একটা পায়রা। এই পায়রাটাকে আজকে ওড়ানোর ইচ্ছা আছে, দেখি ওড়ে নাকি। আর তার সঙ্গে এই পায়রাটাকেও আজকে ওড়াবো। হ্যাঁ, তার সঙ্গে আমি একটু বলে রাখি আমার বন্ধুদেরকে, যে বন্ধু ভাইরা আমার থেকে এসে পায়রার বাচ্চা নিয়ে গেছিলেন, তাদেরকে বলবো, যদি এই ভিডিওটা আজকে দেখে থাকেন প্লিজ কমেন্ট করবেন যে বাচ্চাগুলো আপনাদের কাছে কি রেজাল্ট করছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, বাচ্চাগুলো ওড়ানোর আগে, প্রত্যেককে আমি সবসময় বলি, বাচ্চা ওড়ানোর আগে অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন আপনারা কিন্তু পায়রাকে একটু রোদে দিয়ে রাখবেন। কেন, বাচ্চা পায়রার আমি চাই যে তাদের ডানাগুলো শক্ত হয়ে যাওয়ার পরে আপনারা পায়রা আকাশে ছাড়ুন। তো আজকে দেরি না করে আমি যে কথায় আসছিলাম, যে এই পায়রাটাকে কালপোড়া কালদমা এটাকে ছাড়বো। তার সঙ্গে দেখি এই পায়রাটাকেও ছাড়বো। টাকি চোখের একটা পায়রা আছে, এটা আমার 8-7 ঘর থেকে বেরোনো একটা নর। দেখুন, এই যে একেও ছাড়বো, এই কিন্তু টাকি চোখ আছে। আর আগে যে দেখালাম, এই পায়রা কটাকে ছাড়ার ইচ্ছে আছে। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যেরকম কথা সেরকম কাজ। দেখুন, এই একটা আর একটা উড়ে গেল। হ্যাঁ, যে 3টেকে বলেছিলাম আমি, এই 3টে পায়রাকেই আকাশ দিয়ে দিলাম। দেখুন আপনারা, 3টে পায়রাকে আকাশ দিলাম। দেখুন, 3টে পায়রাকেই আকাশ দিলাম। দেখুন, এই যে 3টে পায়রা, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। হ্যাঁ দেখুন, পায়রা উঠছে, উড়ুক, আমি তাদেরকে দিয়ে দিচ্ছি আকাশে। হ্যাঁ, পায়রা উঠছে, উড়ুক। তার মধ্যে আমি আপনাদের সঙ্গে কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, আমার বাড়িতে এখন ম্যাক্সিমামই দেখবেন যে আমি দেখিয়েওছি যে 8-7 পায়রাই আমার কাছে এখন ম্যাক্সিমাম আছে। 8-7 লাইনের পায়রা আমার কাছে ম্যাক্সিমাম আছে। যেসব বন্ধু ভাইয়েরা নিয়ে গেছেন তারা প্লিজ কমেন্ট করবেন যে পায়রা কীরকম উঠছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আদারওয়াইজ পরে যারা আসে, তাহলে আমি একটু কনফিডেন্টের সঙ্গেই পায়রাকে তাদের হাতে তুলে দিতে পারবো। আর তার সঙ্গে আপনাদেরকে আমি আরও কয়েকটা জিনিস দেখাবো। আমি আপনাদেরকে এর আগেও বারবার করে বলেছি যে 8-7 পায়রা কিন্তু একবার এক এক রকম বাচ্চা ফেলে। তো এইবার একদম এক্সেপশনাল একটা বাচ্চা ফেলেছে। আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা, যে কি ধরনের বাচ্চা এসছে। অনেকগুলো বাচ্চাই এসছে, তার মধ্যে একটা বাচ্চা একদম এক্সেপশনাল এসছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও দেখতে থাকুন। দেখুন, এই যে দুটো পায়রা দেখুন, এটা কিন্তু আমার সেই 8-7 মাদি থেকেই বার করা জেনারেশন। হ্যাঁ, সুতরাং এদের মধ্যে কিন্তু 8-7 ব্লাডটা রয়ে গেছে। দেখুন, এদের একটা বাচ্চা এসছে, আমি দেখাবো এদের বাচ্চাকে। তার আগে আমি অন্যান্য বাচ্চাগুলো আপনাদেরকে একবার দেখাই। আমার কাছ থেকে আমার এক বন্ধু ভাই, যার উদ্দেশ্যে বলা, যে সে কিন্তু আমার কাছ থেকে এদের 3টে বাচ্চা নিয়ে গেছিল। তো তারা, সেই বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে জানাবেন। এইবার আরো দুটো বাচ্চা এসছে। দেখুন, এই যে দুটো বাচ্চা এসছে আরো, আপনারা দেখুন। তার সঙ্গে এই আর একটা বাচ্চা দেখুন, এখানেও একটা বাচ্চা এসছে। দেখুন আপনারা, তার সঙ্গে দেখুন এখানে আরো দুটো বাচ্চা এসছে। দেখুন,
এখানেও দুটো বাচ্চা এসছে, দেখতে থাকুন আপনারা। এখানে একটা বাচ্চা এসছে, সব ভাবে কাটা পালক ছাড়ছে এই বাচ্চা। দেখুন আপনারা কিরম লাগছে কমেন্ট করবেন। তার সঙ্গে আমি আপনাদেরকে দেখাই, এখানেও একটি বাচ্চা এসছে, সব কাটা পালক ছেড়েছে। আর যে বাচ্চাটা আমি বললাম একদম এক্সেপশনাল এসছে, দেখাচ্ছি। মা বাবাকে দেখুন, এই মা বাবাকে দেখুন। এইবার বাচ্চা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি বলি না যে আরশাদ ঘরের ভ্যারাইটিস বাচ্চা ফেলে, কল্পনার বাইরে। আমি দেখাচ্ছি কালার কি আসছে, আপনারা দেখবেন শুধু। দেখুন বন্ধুরা, এই যে বাচ্চাটা এসছে দেখুন, এদের মা বাবা কারোর মধ্যেই কিন্তু কোনো লাল ভাব নেই। দেখুন এর, দেখুন ডানা দেখুন আপনারা, আমি দেখাচ্ছি আপনাকে। ডানা দেখুন, ডানা দেখুন, দেখুন লাল আসছে কিন্তু। এই ডানা দেখুন, দেখুন লাল আসছে। লেজ দেখুন, ভালো করে লেজটা লক্ষ্য করুন, লাল আসছে। খুব সম্ভবত এই পায়রাটা লাল দোবাজ পায়রা হবে, খুব সম্ভবত লাল দোবাজ পায়রা আসবে। ঠোঁট দেখুন, ঠোঁট কিন্তু সাদা এসছে। মা বাবা দুজনের ঠোঁট কিন্তু কালো। দেখুন এই কিন্তু আমার আরশাদ ঘরের জেনারেশনেরই বাচ্চা। দেখুন, হ্যাঁ, ভিডিওটা যে উদ্দেশ্যে শুরু করেছিলাম, যে আজকে পায়রা আমি উড়িয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পায়রা জানি না দেখতে পাচ্ছেন নাকি, পায়রা একটু হাইটেই গেছে, পায়রা একটু হাইটেই গেছে। দেখুন বন্ধুরা, দেখুন আমি আরো দুটো পায়রা আপনাদেরকে দেখাই। এই পায়রার বাচ্চা আমার থেকে বন্ধুরা নিয়ে গেছিল। দেখুন আমার ঘরের আরশাদ নর কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন চোখটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই নর, ঠিক আছে, তার সঙ্গে এই মাদি আছে। দেখুন তার সঙ্গে আমি চোখটা দেখানোর চেষ্টা করছি, এই মাদি আছে। দেখুন আপনাদের যদি কারোর পছন্দ হয়, এই জোড়াটা কিন্তু আমি সেলের জন্য রাখছি। আমি জেনারেলি বড় পায়রা, মানে ধাড়ি পায়রা জেনারেলি আমি দিই না কাউকে। তো আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে দাদা ভিডিও দিন, আপনি তো দেন, দয়া করে একটা বড় ধাড়ি পায়রা আমাদেরকে দেবেন। তো এই ধাড়ি পায়রাটা ভিডিও আমি ছেড়েছি, আপনারা দেখুন। কারোর যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, পায়রা কিন্তু এখন একদম ডিম তাড়াতে আছে। এই নর পায়রা, এটা কিন্তু নর, আরশাদ ঘরের নর পায়রা, এটা নর, একদম ডিম তাড়ায় আছে। এক দাম কিন্তু পায়রার একদম কমবে না। এই দুটো পায়রা যদি কেউ নিতে চান, আমি 3000 টাকায় দেব। আর যদি আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়ে থাকেন, তাদের জন্য 500 টাকার ডিসকাউন্ট আছে। 2500 টাকায় এই দুটো পায়রা পাবেন। পায়রা দেখে নিয়ে বিচার করবেন, পারলে আরো কাউকে যারা পায়রা চেনে তাদেরকে দেখাবেন যে এই পায়রা দুটো কিরকম, নিয়ে যাবেন। ভাববেন না যে বিক্রি করে দিচ্ছি মানে বাড়ির বাজে পায়রা, তাই তা একদমই না। অনেক বন্ধু ভাইরাই আমাকে বলেছে দাদা শুধু তো বাচ্চা পায়রাই আপনি দেন, বড় পায়রা কেন দেন না। তো আমি এবার বড় পায়রা দিলে এটাই দেব, দিলে ভালো দেব, খারাপ পায়রা দেব না। দেখুন এই হচ্ছে জোড়াটা, এই জোড়াটা দেখুন, এই জোড়াটা দেখুন। যে পায়রা উড়িয়েছিলাম দেখানোর চেষ্টা করছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাকি, দেখুন দেখতে পাচ্ছেন নাকি জানি না। যে পায়রা উড়িয়েছিলাম, আপ ডাউন করে পায়রা, দেখুন কতটা কি বুঝতে পাচ্ছেন জানি না, দেখতে থাকুন। দেখুন পায়রা, দেখুন দেখুন পায়রা লঙে লঙে যাচ্ছে, লং থেকে আসছে। দেখুন আমি ধরতে পারছি নাকি ক্যামেরাতে, দেখুন।